হরে কৃষ্ণ। আগামী 29 জুন সোমবার জ্যৈষ্ঠী পূর্ণিমার দিন। যদিও বা এটি আষাঢ় মাস, তারপরেও তিথি অনুযায়ী জ্যৈষ্ঠ পূর্ণিমা এ মাসে পড়েছে। এজন্য বছরের একটি শ্রেষ্ঠ পূর্ণিমা এই জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি। আজকের এ পর্বে আমরা এই জ্যৈষ্ঠী পূর্ণিমার মাহাত্ম্য কথা জানব। পাশাপাশি এই দিনের সৌভাগ্য লাভের জন্য বিশেষ একটি কর্ম আপনারা বাড়িতে করতে পারেন। এতে জীবনের ভগবানের কৃপায় মনস্কামনা পর্যন্ত পূর্ণ হবে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা জেনে নেই। যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে বা সমৃদ্ধ হয়ে থাকেন, অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী জগন্নাথ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা এই জ্যৈষ্ঠ একে তো হচ্ছে পূর্ণিমা তিথি খুবই শুভ। বিশেষ করে নদীর জোয়ার ভাটার মতো পূর্ণিমার দিনে আমাদের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে। এবং এই পূর্ণিমার দিনে বিশেষ করে লক্ষ্মী নারায়ণের সেবা পুজো করার জন্য অত্যন্ত শুভ একটি দিন। শুধু এই জ্যৈষ্ঠী পূর্ণিমা নয়, যে কোনো পূর্ণিমা তিথিতে বাড়িতে সৌভাগ্য লাভের জন্য যদি মায়েরা ভক্তি ভরে লক্ষ্মী নারায়ণের পুজো দিতে পারে, তবে এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। এর ফলে ওই পরিবারের সে অশুভ দূরীভূত হয় এবং মা লক্ষ্মীর কৃপায় দারিদ্রতা নাশ হয়ে থাকে। বিশেষ করে তন্মধ্যে এই জ্যৈষ্ঠী পূর্ণিমা কেন আরো এত মাহাত্ম্যপূর্ণ? কেননা এই পূর্ণিমা তিথিতেই ভগবান শ্রী জগন্নাথ তিনি আবির্ভূত হয়েছেন। কলিযুগে কৃপা লাভের জন্য সব থেকে সহজ মাধ্যম হচ্ছে জগন্নাথ ভগবানের সেবা করা। এবং সেই জগন্নাথ ভগবান সর্বপ্রথমে যেদিনে আবির্ভূত হয়েছেন, ওই দিনটি হচ্ছে এই পবিত্র জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি, জ্যৈষ্ঠী পূর্ণিমা যাকে বলা হয়। এজন্য এই পূর্ণিমা সব থেকে বেশি মাহাত্ম্যপূর্ণ। এজন্য এই জ্যৈষ্ঠী পূর্ণিমাকে জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন বলা হয়। কেন? ব্রহ্মার প্রথম পুত্র মন্বন্তর, সেই মানে স্বয়ম্ভুব মনু, সেই মনু একবার বিশাল যজ্ঞ করতেছিলেন। সেই যজ্ঞ থেকে ভগবান জগন্নাথ সর্বপ্রথমে আবির্ভূত হলেন। তো তখন সেই জগন্নাথ ভগবান স্বয়ম্ভুব মনুকে বললেন, তুমি আমার অভিষেক করো, এতে তোমার অভীষ্ট পূর্ণ হবে, জীবনে তোমার শান্তি প্রাপ্তি হবে। তখন সেই স্বয়ম্ভুব মনু তিনি 1,000 ঘটির জল দিয়ে ভগবান শ্রী জগন্নাথ দেবের অভিষেক করেছিলেন, স্নান করিয়েছিলেন। আর এই যে আমরা রাধা কৃষ্ণের পুজো করি, বিষ্ণু ভগবানের পুজো করি, তারপরে বিভিন্ন বিগ্রহের সেবা করি, সেবা পুজো তো ভালো, কিন্তু একটুকু ভুল হলে বিগ্রহ অপরাধ নিয়ে নেয়। শুধুমাত্র কলিযুগে একেবারে সহজ হচ্ছে জগন্নাথ ভগবানের সেবা করা, জগন্নাথের বিগ্রহের সেবা করা। ভগবান জগন্নাথ কোনো অপরাধ নেয় না, ভক্তের সমস্ত অপরাধ মার্জনা করে দেয়। এজন্য জগন্নাথের সেবা করা খুবই সহজ এবং কৃপা লাভের অন্যতম মাধ্যম। তো সেই স্বয়ম্ভব মনু তিনি সর্বপ্রথমে অভিষেক করিয়েছিলেন। এরপরে সেই ব্রহ্মারই ধারায় তারই 25তম রাজা ছিলেন ইন্দ্রদ্যম্ন রাজা। সেই পরিধামে ভগবান যখন আসলেন দারু ব্রহ্মরূপে জগন্নাথ, তখন সেই সর্বপ্রথমে তারপরে আবার সেই ইন্দ্রদ্যম্ন রাজাকে স্বপ্নাদেশ করিয়েছিলেন যে তুমি আমার অভিষেক করো, তোমার বংশ উজ্জ্বল হবে, তোমার জীবনে শান্তি আসবে, অভিষ্ট সিদ্ধ হবে, তুমি আমার অভিষেক করো। তখন সেই ইন্দ্রদ্যম্ন রাজা বিশাল বেদী করে, একেবারে উঁচু স্থান করে সেখানে বসে এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর অভিষেক করলেন। কেন উঁচু বেদী করলেন? যাতে সেখানে বসে অভিষেক করলে সমস্ত ভক্তরা সেই অভিষেক দর্শন করতে পারে। এবং এজন্য 108 ঘটি জল দিয়ে, প্রথম 35 ঘটি জল দিয়ে জগন্নাথের অভিষেক করে, তারপরের 33 ঘটি জল দিয়ে বলদেবের অভিষেক করা হয়, এরপরের 22 ঘটি জল দিয়ে সুভদ্রা মহারানীর অভিষেক করা হয়, আর বাকি 18 ঘটি জল দিয়ে সে সুদর্শন চক্র থাকে তার অভিষেক করানো হয়। এ হচ্ছে, এবং শাস্ত্রে পাওয়া যায় এই দিনে যদি কেউ জগন্নাথ দেবকে অভিষেক করায় অথবা সেই অভিষেক দর্শনও করে, তার আর পুনর্জন্ম হয় না। এই জন্ম মৃত্যুর চক্রে মাতৃ জঠরে তাকে আর জন্মগ্রহণ করতে হয় না। এই জন্যই তো জগন্নাথের এই স্নান যাত্রা তথা জ্যৈষ্ঠী পূর্ণিমার দিন বছরের শ্রেষ্ঠ পূর্ণিমা তিথি। এবং এই পূর্ণিমা তিথি
শুরু হবে আগামী 28শে জুন রবিবার রাত 3টা 17 মিনিট থেকে 29শে জুন সোমবার ভোর 5টা 18 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পূর্ণিমা তিথি থাকবে। তাই উদয়া তিথি মেনে এই পূর্ণিমা পালন করতে হবে আগামী 29শে জুন সোমবার। আপনারা সকলে পালন করবেন এই সময়ে। যাদের বাড়িতে ছোট জগন্নাথের বিগ্রহ আছে তারা আপনারা নিজেরা অভিষেক করবেন। যাদের বাড়িতে নেই তারা আপনারা মন্দিরে, বিভিন্ন মন্দিরে অভিষেক হয়। ইস্কন মন্দির থাকলে ইস্কন মন্দিরে যাবেন, অথবা গৌরীয় মঠেও হয় সম্ভবত। আপনি একটু খোঁজ নিয়ে সেখানে গিয়ে অভিষেক দর্শন করবেন। এই দর্শন করা আর পুজো করার মধ্যে কোনো পার্থক্য নেই, একই ফল লাভ করা যায়। পাশাপাশি এই দিনে কোন কার্যটি করার মাধ্যমে মনস্কামনা পূর্ণ হয়, সৌভাগ্য লাভ করা যায়? এই দিনে আপনারা শুধু দর্শনই নয়, আপনারা নিজেদের সাধ্য মতো কিছু কিছু ফল অথবা কিছু কিছু প্রণামী, টাকা পয়সা যেটা দিয়ে জগন্নাথের সেবা করা যাবে এমন কিছু আপনারা নিয়ে যাবেন, যেন আপনার সেই বিষয় দিয়ে হলেও জগন্নাথের সেবা হয়। আর এই জগন্নাথের সেবার মাধ্যমে জীবনে মনস্কামনা পূর্ণ হয়। জগন্নাথকে যদি প্রসন্ন করা যায়, তার কৃপা যদি লাভ হয়, জীবনে অপ্রাপ্তির কিছু থাকে না। জগতের নাথ যিনি, তার কোনো কিছুতে কমতি আছে? তাকে বললে অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে। বিশেষ করে এই দিনে প্রত্যেকে যে যেমন ভাবে পারেন জগন্নাথের সেবা দিবেন। আমরাও ধীরে ধীরে চেষ্টা করবো এরকম আপনি জগন্নাথের সেবার জন্য, বা কোনো মন্দিরে আপনাদের থেকে প্রণামী যদি কেউ দিতে চান কালেকশন, বা ওইভাবে আমরা চেষ্টা করব। এটা ভবিষ্যতে যদি ওইভাবে আপনাদের ইচ্ছা থাকে, ফেসবুক থেকে আমরা করব, যে পরিধামে যদি থাকি কোনো সময় আপনাদের জন্য সেবা দেওয়ার চেষ্টা করব। খুব ভালো এগুলো। এই যে তারপরে এই যে গরিবদের সেবা করা, এটা খুব একটা আত্মতৃপ্তি অন্যরকম। এগুলো দেখানোর মতো কিছু নেই। আমরা তো একজনে দান করে আমার নামটা হবে দেখাতে চাই, কিন্তু ভক্তদের সেবা করা, জগন্নাথের সেবা করা, তারপরে গরিব দুঃখীদের সেবা করা, এর মধ্যে একটা আত্মতৃপ্তি অন্যরকম। এটা স্বর্গ সুখের থেকেও মহান। এগুলো ভিডিওতে দেখানোর মতো কিছু নেই। তারপরে হচ্ছে এগুলো বলে বেড়ানোর মতো কিছু নেই। আমি দিয়েছি, আমরা যেরকম মন্দিরে 1 টাকা দান করলে যে 10,000 টাকা দান করে আমার নামটা যেন বলা হয়, মানে আমরা আমরা হচ্ছে সুনাম চাই। দান করেছি তার মধ্যেও নাম চাই, কিন্তু না, এই দান করার পরে যদি সেটা বলা বলি করা হয়, বা সেটা যদি নিজের প্রতিষ্ঠা চাওয়া হয়, ওই দানের কিন্তু ফল হয় না। তো যাই হোক, এটা ভিন্ন বিষয়। তো আপনারা নিজেরা যেরকম সাধ্য আছে ওইরকম সেবা করবেন এই দিনে। এর মাধ্যমে জগন্নাথের প্রকৃত কৃপা লাভ করা যায়। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী জগন্নাথ দেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। জগন্নাথের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।